হঠাৎ করে একটা লোকের সাথে পরিচয় দেখলাম। সে লোকটা, আমি অফিস থেকে আসতেছি, ওই মিরপুরের যে কোনো একটা মোড়ে ওখানে পাবলিক টয়লেট আছে। তো আমার হোয়াটসঅ্যাপের জলম হলো, দেখার পাবলিক টয়লেটে দেখে হোয়াটসঅ্যাপ করে এসে 10 টাকা দিয়ে আমি বাহির হইলাম। একটা লোক গ্রাম থেকে আসছে, যতদূর সম্ভব। দেখ, আর এলাকার নাম না বলি, লোকটা তার ওয়াইফের সাথে বাচ্চার সাথে সেই রকম খিটপিট ঝগড়া বাজাইয়া ঝগড়া বাজাইছে, মানে যেরকম আছে মানুষ বলে না রকচটা, চিকনা চাকনা, একদম মানে ফর্সা চিকনা চাকনা। ওই মানুষের সাথে মনে হয় এই লোক ভালো করে ব্যবহারে কথাই বলতে পারে না। মানুষের সাথে যে কোনো সময় ঝগড়া বাজাইতে পারে, এইরকম একটা চরিত্র। তার তো পেট খারাপ হয়েছে। ঢাকা শহর তো ওইভাবে চিনে না, আর কি করবে? দৌড়াই ওই দিক দিয়ে বউয়েরও মারধর করে, বউ মানে রাগ করে, আত্মীয় কোন মানে আত্মীয় বাসায় আসছিল, ওই রাগ করে আত্মীয় বাসায় চলে গেছে বাচ্চা সহ নিয়ে। এত পায়খানা যে ইয়ে হয়েছে, বাথরুমের দৌড়াই পাবলিক টয়লেটে গেছে। যাই সেরা টয়লেটে কাজ করছে। টয়লেট করতে গেলে তো প্রস্রাব করবে, তারপরে বাথরুম করছে, কইরা অজু কইরা বাইরে হয়েছে। বাইরে যে দায়িত্ব আছে টয়লেটের ম্যানেজার, তার কাছে টাকা চাইছে। টাকা চাইছে, জিজ্ঞেস করছে যে কি করছেন, প্রস্রাব করছেন নাকি বাথরুম করছেন? এই লোক একটু ই টাইপের আছিল, খিটখাট হইলেও সে সত্য কথা বলছে যে প্রস্রাব পায়খানা দুইটাই করছি। তাহলে 20 টাকা ই দেন, এই 20 টাকা দেন। লোকে তো দেখছে যে বউ নাই, এখন ওর পকেটে টাকাও নাই। খোঁজ কাজ করে দেখছে যে ওর কাছে 15 টাকা আছে। খোঁজা এই 15 টাকা নেন। না, ওই লোকে ম্যানেজার 20 টাকা নেবে, ওই 15 টাকা দিবে। বলতেছে না যে ওর কাছে টাকা নেই। এই চোটপাট শুরু করে দিচ্ছে, প্রস্রাব পায়খানার জন্য টাকা নেওয়া হয়, এই দিব না, একটু প্রস্রাবই নাই করছি, এর জন্য 10 টাকা দেওয়া লাগবে। ওই লোক করেছে প্রস্রাবের জন্য 10 টাকা, পায়খানার জন্য 10 টাকা, নাহলে হাঁটতে যাইতে দিব না। এই যে দুইটে ঝগড়া করতে করতে জাতি শুরু করে দিল। দেখতেছি, দেখার পরে একটু এগিয়ে গেলাম, কি হয়েছে মুরব্বী? দেখান না, আমি একটু ওই পেট খারাপ, একটু পায়খানা প্রস্রাব করছি, এই জন্য 20 টাকা চাইতেছে, আমি 15 টাকা দিতে চাইছি। পরে ওই ম্যানেজারে জিজ্ঞেস করলাম যে কি আপনার সমস্যা কি? ওই লোকের কাছে টাকা পয়সা নাও থাকতে পারে, কই তো আমার বলে নাই। আপনি প্রস্রাব, আমি আবার জিজ্ঞেস করছি প্রস্রাব করলেন কিভাবে, পায়খানা করলেন কিভাবে? বাথরুমে গেছি, যা ফের পায়খানার সাথে আমার প্রস্রাব বাইরে হয়ে গেছে গা। আমি আমার ম্যানেজার বললাম, আপনি কি বোঝেন না বাথরুমের সাথে প্রস্রাব ফ্রি? আপনার 15-20 টাকা কিভাবে স্যার? এই লোক তো সঠিক কাজে করছে, আপনার সাথে জাতি ধরছে, তার কাছে 5 টাকা নাই। তারপরে বাথরুমের ম্যানেজারে বলছে, ভাই আগে কইবেন না যে এই বাথরুমের সাথে প্রস্রাব করছে? আমি তো মনে করছি সে আগে প্রস্রাব করছে, তারপরে যে বাথরুম করছে। সেইটা বলতেছে মানে বাথরুমও করছে, প্রস্রাব করছে। তো আমি তো ওইভাবে বুঝি দেখি নেই, আমার কাছে 5 টাকা বেশি নিতেছে। এই শালা, তোরা এত টাকা কামাই করস, হ্যাঁ, মানুষের সাথে দুর্নীতি করস, তোকে দেখে নিব। যাই হোক, এরকম কোয়ালিটির লোক কিছু আছে চেনা জানার ভিতরে। ঢাকা শহরে এসে এরকম কিছু কইরেন না আপনারা। ওকে, ভালো থাকেন।